এই দুঃসময়ে এখন যে সময়টা ক্রাইসিস মোমেন্ট, এই সময় আওয়ামী লীগের মধ্যেই আমি আওয়ামী লীগের যারা আছেন সবাইকে দাবি করবো যে যার খুলস থেকে বেরোয় আসে, প্রতিবাদ করার সময় আছে। গাঁজা মোবাইলে ভরা এই সুপারের মাধ্যমে এই সুপার সব করে সুপার গাঁজা ইয়াবা মোবাইল দেয়, বন্দীদের খাবার যে প্রাপ্য কিছু দেয় না। কোথাও আশ্রয় মেলেনি। দেশ ছাড়ার 4 দিন পরও কোনো দেশ তাকে রাজনৈতিক আশ্রয় দিতে রাজি হয়নি। এমনকি যে বন্ধু দেশে আছেন রাজনৈতিক ও কূটনৈতিক কারণে সেখানেও থাকতে পারবেন না তিনি। তাহলে কোথায় যাবেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা? দর্শক, অবশেষে পালিয়ে গেছে ব্যারিস্টার সুমন। বিপ্লব কুমার এবং ডিবি হারুনের ভয়াবহ অপকর্ম ফাঁস করলেন পুলিশ কনস্টেবলরা। শুধু তাই নয়, পালিয়ে যাওয়ার 4 দিন পরেও কোথাও আশ্রয় মেলেনি শেখ হাসিনার। অবশেষে নিজেই ফাঁসির কাস্টে ঝুলতে রাজি হয়েছে শেখ হাসিনা। চলুন আমরা বিস্তারিত ভিডিওতে দেখি। অবশ্যই শেষ পর্যন্ত দেখলে আশ্চর্য হবেন, অবশ্যই দেখবেন। আমার জানা নাই, অথচ ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো লোকরা ক্ষুদ্র ঋণের ব্যবসা করে এত বড় হয়ে গেছেন যে হিলারি ক্লিন্টনের মতো লোকের নির্বাচনী প্রচারণায় তারা টাকা পর্যন্ত তারা ব্যয় করতেছেন বাংলাদেশের থেকে। বাংলাদেশের মানুষের টাকা উনি হিলারি ক্লিন্টনের এই নির্বাচনী প্রচারণায় দিচ্ছেন। শুনেন, আমি একটা জিনিস আপনাদেরকে বলি, এই দুঃসময়ে এখন যে সময়টা ক্রাইসিস মোমেন্ট, এই সময় আওয়ামী লীগের মধ্যেই আমি আওয়ামী লীগের যারা আছেন সবাইকে দাবি করব যে যার খুলস থেকে বেরোয় আসে, প্রতিবাদ করার সময় আছে। আমাদের যা আছে তার বিভিন্ন সময় আমরা বলবো, আমাদের দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ চলতে থাকবে। কিন্তু এখন মনে রাখবেন যে জননেত্রী শেখ হাসিনা, আমি বারবার বলছি যে উনি যদি না থাকেন তাহলে আমাদের মতো মানুষের প্রতিবাদ করার সাহসও থাকবে না। কারণ উনি বঙ্গবন্ধু কন্যা বলেই আজকে আমাদের এরকম প্রতিবাদ করার সাহস আমরা পাচ্ছি। শুনেন, দেশের মধ্যে 2 দলের মধ্যে বিভক্তি থাকতে পারে, কিন্তু আরেক দলকে পরাজিত করার জন্য বিদেশের যারা, আপনারা জানেন যে এই আমেরিকা কিন্তু ইতিহাসের পুনরাবৃত্তি। 71 সালের যুদ্ধের সময় এই আমেরিকা আমাদের বিরোধিতা করছে। এখন যখন বাংলাদেশ যখন অন্য লেভেলে চলে যাচ্ছে উন্নয়নের দিক থেকে, তখনও কিন্তু আমেরিকা আমাদের বিরোধিতা করতেছে। এই ইউনূস সাহেব দেখেন, আপনারা ইউনূস সাহেবের বলবেন যে আমি ইউনূস সাহেবের বদনাম করি কিনা। এই ইউনূস সাহেব নোবেল পাওয়ার পরেই উনি এই 2 নেতা আওয়ামী লীগ বিএনপিকে বিদায় করে দিয়ে উনি গত টার্মে আপনারা জানেন উনি প্রধানমন্ত্রী হইতে চাইছিলেন। এইবারও উনি ষড়যন্ত্র করে আবারও উনি প্রধানমন্ত্রী হইতে চান। একটা মানুষ যখন বারবার যখন প্রধানমন্ত্রী হইতে চান, তখন উনি কিন্তু মনে রাখবেন যে তার মনের মধ্যে কিন্তু কোনো ভালো জিনিস নাই। পদ্মা সেতুতে উনি বিরোধিতা করছেন। শুনেন, যাই করুক না কেন উনি বাংলাদেশের বিরোধিতা করতেছেন, এইটা বাংলাদেশের জন্য কোনো ভালো হবে না। এবং উনি যত বড় নোবেল বিজয়ী হন না কেন, নিজের দেশের বিরোধিতা করে আমার মনে হয় উনি কোনোদিন মানুষের মনে জায়গা নিতে পারবেন না। গাঁজা মোবাইলে ভরা এই সুপারের মাধ্যমে এই সুপার সব করে সুপার গাঁজা ইয়াবা মোবাইল দেয়, বন্দীদের খাবার যে প্রাপ্য কিছু দেয় না। যেদিন ইলিশ মাছের ডাইট সেদিন দেয় পাঙ্গাস, ডাইল দানা খিচুড়িতে ডাইল দানা, অধিকার থেকে বঞ্চিত। উনি সব অকাম কুকাম করে, দেখার কেউ নাই, আমাদের মনের খুব কেউ নাই। আপনি বিপদে আছেন, আমি কারোর বিপদে আছি। আমরা দাবি চাই উনি প্রত্যাখ্যান ডিসকাস চাই। উনি ভারতের লোক, উনি ইসলাম নিকটস্থ করে আমরা জাতির ইসলাম ধর্ম নিকটস্থ করে উনি বাহিনী নিয়ে উনি পুষ্যপুত্র। আমরা এটা বিচার চাই। এরা বলতেছে সজীব এবং সঞ্জীব মালাকার, এরা দুজন বলতেছে যে ওই আমরা সৌদি আরব খানকিপার আছে, এইটা নিয়ে উত্তেজিত। তাছাড়া পদবী কি কারো কি উনি স্টেশনে আছে, ওনার জেল সুপারের পাওয়ার নিয়ে থাকে উনি। ওনার জন্য বিভিন্ন সমস্যা যেগুলো কাজে গেলে অফিসে তার জন্য ভুক্তভোগী টাকা পয়সা দিয়ে। সাথে আর কে আছে? এর সাথে আছে জাহিদ আছে সাথে, তারপর আপনার তারপর আপনার এরা বদলি হয়েছে। বদলি হওয়ার পরে এখানে অফিসারের এরা করে কি একটা কথা আছে বাংলায়, যেটা বলা উচিত, তারপর বলি বান্দা গরুর গোয়া মারে। আমরা এই জন্য জেলা প্রশাসক মহোদয়কে জানাইছি, বিজ্ঞ জেলা প্রশাসক মহোদয় স্টেশনে নাই বিদায় এনডিসি স্যারকে পাঠাইছে। সে আমাদেরকে আশ্বস্ত করছে যেন এই জেল সুপারকে এবং তার যে দালাল চারচুকারিতা যারা আছে তার সাথে দুর্নীতিবাজ লোককারীগুলো ভিতরে যারা গাঁজা সাপ্লাই দেয়, ই সাপ্লাই দেয়, লোক দিয়া এখন নিয়ে এনডিসি স্যার আমাদেরকে আশ্বস্ত করছে তাদেরকে এখান থেকে সরিয়ে নিয়ে যাবে, নতুবা আমরা এখানে অবস্থান করবো। আপনাদের দাবিটা কি? আমাদের দাবি হচ্ছে জেল সুপারকে দালাল নিয়ে এখান থেকে অপসারণ করতে হবে। আচ্ছা, এখন আপনাদের অভিযোগ হচ্ছে জেল সুপার প্লাস 4 জন হচ্ছে কারো কি এর উপর, তাই তো? আর আমরা
আমরা এখানে যে এডিএম মহোদয় উনি আসছিলেন, আচ্ছা 5 জন। তো আপনার এখানে যে আপনার এডিএম সাহেব উনি তো এসে আপনাদেরকে আশ্বস্ত করলেন এবং জেল সুপারকে নিয়েও গেলেন। এখন উনি তো নিয়ে যাচ্ছেন, এটা তো আমরা কনফার্ম হয়েছি। এখন আপনারা চাচ্ছেন কি যে আসলে এখন এই আমাদের গায়ে হাত তুলছে, আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওনার কাছে উনি আমাদের কর্তা এই জায়গার, উনি আমাদের পিতৃশূল্য, ওনার কাছে আমরা বিচার দিতে গেছি, এই জন্য উনি আমাদের গায়ে হাত